ছাত্র আন্দোলন বাংলাদেশের সমর্থক সদস্য কর্মী মোবাল্লিগ প্রত্যাশী মোবাল্লিগ সহ সর্বস্তরের শিক্ষার্থী বন্ধুগণ সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সন্তান হিসেবে বাংলাদেশি বলে নিজেদেরকে পরিচয় দিতে গর্ববোধ করি। দেশ পরিচয়ে বাংলাদেশি হিসেবে নিজেদেরকে পরিচয় দেই। বাংলাদেশের এই লাল সবুজের পতাকা 1,47,000 বর্গ কিলোমিটারের 1,47,570 বর্গ কিলোমিটারের রক্তে আঁকা মানচিত্রটা আমাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বের ছাত্র রাজনীতি মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, সাম্যের অধিকার প্রতিষ্ঠায়, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়, ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় তারা তাদের জীবনের এই ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে লাল সবুজের পতাকাটা আমরা পেয়েছিলাম। প্রিয় সাথী বন্ধুগণ, স্বাধীনতার 52 বছর পরেও আজও বাংলাদেশের মানুষকে ভাত এবং ভোটের জন্য লড়াই করতে হয়। শিক্ষার্থীদেরকে সুশিক্ষার জন্য আন্দোলন করতে হয়। ক্যাম্পাসগুলো নিরাপদ হওয়ার জন্য শিক্ষার্থীদেরকে দাবি জানাতে হয়। আজও বাংলাদেশে সুশাসন নিশ্চিতের জন্য আন্দোলন করতে হয়। জবাবদিহিতাপূর্ণ শাসন ব্যবস্থার জন্য সংগ্রাম করতে হয়। এটা সত্যি বাংলাদেশি হিসেবে স্বাধীনতার 52 বছর পরেও এই রাজপথের একজন কর্মী হিসেবে আমাদেরকে লজ্জিত করে, আমাদেরকে হতাশ করে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই অবস্থার পরিবর্তনের জন্য দীর্ঘ প্রায় 32 বছর যাবত 1991 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত অব্যাহত প্রচেষ্টা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগামী দিনে একটি প্রজন্ম তৈরির জন্য করে যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, উন্নয়ন, সুশাসন, জবাবদিহিতাপূর্ণ শাসন ব্যবস্থা, মানুষের অধিকার, নাগরিক অধিকার, এই নাগরিক অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য সবচেয়ে কার্যকর পন্থা হলো ইসলাম। আমরা দেখেছি আমাদের 1450 বছরের সংগ্রামী ইতিহাস রয়েছে, যেই সমৃদ্ধ ইতিহাস মানুষকে সুশাসন নিশ্চিত করেছিল, জবাবদিহিতাপূর্ণ শাসন ব্যবস্থা নিশ্চিত করেছিল। আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিম্বারে দাঁড়িয়েছিলেন খুতবা দেওয়ার জন্য, একজন সাধারণ মানুষের অধিকার ছিল তাকে প্রশ্ন করার। এরকম জবাবদিহিতাপূর্ণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল আমাদের পূর্বপুরুষেরা। আমাদের পূর্বপুরুষরা তাদের সুশাসন নিশ্চিত করেছিল। ফরাতের উপকূলে হাজার হাজার মাইল দূরে যদি একজন কুকুর ক্ষুধার্ত অবস্থায় ইন্তেকাল করে, ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, সেই ক্ষুধার্ত কুকুরের মারা যাওয়ার কারণ হিসেবে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে ভীত ছিলেন আমাদের শাসকরা। তাদের জন্য সেই একজন মানুষ তো দূরের কথা, সাধারণ এই মাখলুকাতের জন্য তারা চিন্তায় ব্যস্ত ছিলেন, নিমগ্ন ছিলেন। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করেছেন। ইসলাম তো বলে অনেক অপ্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়া ইসলাম এটিকে অনুৎসাহিত করেছে, নিরুৎসাহিত করেছে। এই শাসন ব্যবস্থা 1450 বছর আমরা পৃথিবীকে দিয়েছিলাম, কিন্তু আমরা গভীর দুঃখ এবং উদ্বেগের সাথে লক্ষ্য করছি স্বাধীনতার 52 বছর একটি বিশাল সংগ্রাম, মুক্তিযুদ্ধ, এক সাগর রক্তের বিনিময় এই অর্জিত এই স্বাধীনতার পরেও 52 বছরে আমাদের সুশাসন, জবাবদিহিতাপূর্ণ শাসন ব্যবস্থা, নিরাপদ ক্যাম্পাস, নাগরিক অধিকার, ভাত ভোটের অধিকার, এগুলোর জন্য লড়াই করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ছি। এই অবস্থার পরিবর্তন দরকার। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনে করে শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবর্তনের জন্য ইসলামী একমাত্র কার্যকর পন্থা। তাই আমরা আজকের এই নগর সম্মেলন থেকে প্রস্তাব করতে চাই, আসুন আমরা যারা তরুণ রয়েছি, আমরা যারা শিক্ষার্থী রয়েছি, আমাদের উপরে কিছু দায়িত্ব রয়েছে, দায়বদ্ধতা রয়েছে, আমানত রয়েছে। আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য যেই ভাবনা ভেবেছিলেন, সশস্ত্র সংগ্রাম করেছিলেন, রাজপথে রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই দায়িত্বের আমানতদারিতা ধারাবাহিকতার জায়গা থেকে আমাদের উপরে কর্তব্য রয়েছে। আমার বোনের ইজ্জতের নিরাপত্তার জন্য আমার কর্তব্য রয়েছে, আমার ভাইয়ের ক্যাম্পাসের নিরাপত্তার জন্য আমার কর্তব্য রয়েছে, আমার বাবা, আমার চাচা, আমার আত্মীয় স্বজনদের নিরাপত্তার জন্য আমার এই দেশের নাগরিক হিসেবে আমার কর্তব্য এবং দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের জায়গা থেকে আসুন আমরা আমাদেরকে প্রস্তুত করে তুলি, ইসলামের সুমহান আদর্শে নিজেদেরকে উদ্ভাসিত করি, নিজেদেরকে প্রস্তুত করি
এমন একটি প্রজন্ম হিসেবে গড়ে উঠি যেই প্রজন্মের কাছে বাংলাদেশ নিরাপদ, যেই প্রজন্মের কাছে মানুষের অধিকার নিরাপদ, সুশাসন, জবাবদিহিতাপূর্ণ শাসন প্রতিষ্ঠা হওয়ার মতো সমৃদ্ধ একটি নেতৃত্ব, একটি জাতি, একটি গোষ্ঠী আমরা তৈরি করার চেষ্টা অব্যাহত রাখি। আমি আশা করব 2024 সেশনে আজকে যেই কমিটি ঘোষণা হবে এখান থেকে, সেই কমিটির নেতৃত্বে, সেই দায়িত্বশীলদের নেতৃত্বে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটি থানায় থানায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, প্রত্যেকটি ক্যাম্পাস, প্রত্যেকটি ক্লাসে ক্লাসে, প্রত্যেকটি মহল্লায় মহল্লায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই গণজাগরণের, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই শুভ্রতা, স্বচ্ছতা, সুন্দর এই কাফেলার, পবিত্র এই কাফেলায় আমরা তরুণদেরকে ঐক্যবদ্ধ করে, শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অব্যাহত প্রচেষ্টা আমরা রাখবো ইনশাআল্লাহ। এই বছর 2024 সালে একটি সমাজ বিনির্মাণের যে পাটাতন নির্মাণ করার প্রয়োজন, ইসলামী বিপ্লবের জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সামাজিক পাটাতন নির্মাণ করতে চাই। আপনারা সামাজিক এই পাটাতন নির্মাণের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই নগর নেতৃবৃন্দের আওতায়, দায়িত্বশীলদের অধীনে আপনারা আপনাদের সর্বোচ্চটুকু চেষ্টা, মুজাহাদা অব্যাহত রাখবেন তো ইনশাআল্লাহ। সকলকে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা